টাঙ্গাইল জেলায় বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ৪৬৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ছিল আশাব্যঞ্জক। তবে আখ পরিপক্ব হওয়ার সময় হঠাৎ ভাইরাসজনিত রোগের আক্রমণে অধিকাংশ ক্ষেতের আখ পচে যেতে শুরু করেছে। কোথাও কোথাও পুরো ক্ষেতই নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সদরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, শুরু থেকেই আখের বৃদ্ধি ভালো ছিল, তারা ভালো উৎপাদনের আশা করেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ক্ষেতে ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ার পর একের পর এক আখ পচে যেতে থাকে। বিশেষ করে ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেক জমিতে একটি আখও সুস্থ নেই। ভালোই হয়েছিল, কিন্তু ভাইরাসের কারণে অনেক কৃষক লস প্রজেক্ট। প্রান্তিক খামারি আছেন, আমরা যারা কৃষকের সন্তান যারা আছি, যারা আমরা প্রান্তিক পর্যায়ে যারা খেতে খামারে কাজ করে খাই, এই যে দেখতে পাচ্ছেন যে আখ চাষটা, এবার প্রতি বছর আমরা এই আখ থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা এখান থেকে আমরা আয় করি। এখান থেকে আখ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে আমরা এই আখগুলা কিন্তু আমরা এগুলা বিক্রি করে থাকি। তো এই আখের পয়সা দিয়েই কিন্তু আমাদের মূলত পরিবারগুলো চলে। এবার যে আপনারা যা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আবার ডানে বামে যেখানেই দেখবেন যে ঈশ্বরদী জাতের যে আখগুলা ছিল, সেই আখগুলা কিন্তু একটা আখও কোথাও মানে নাই যে এখানে ভালো আছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল ভাইরাস থেকে। ভাইরাসে অনেক ক্ষেত খোলা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এমন মরছে যে মনে করেন যে কাশি তো খেতে যাবই না, গেরস্ত মনে করেন যে খেতেই যায় না। কৃষকদের দাবি, সময়মতো রোগ দমনে কার্যকর ব্যবস্থা ও প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিষয়টি কৃষি বিভাগকে জানানো হলেও মাঠ পর্যায়ে তেমন সহযোগিতা পাননি বলে অভিযোগ তাদের। এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, এবার ফলন খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ভাইরাসে সব শেষ হয়ে গেছে। অনেকের পুরো ক্ষেত পচে গেছে। আখ বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন ছিল, এখন ঋণ কিভাবে পরিশোধ করব সেটাই চিন্তা। কৃষকরা জানান, ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। আমরা কৃষি বিভাগকে জানিয়েছিলাম, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা পাইনি। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা বড় সংকটে পড়ব। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক আশেক পারভেজ বলেন, জেলার ৪৬৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। কিছু এলাকায় আখের সমস্যা দেখা দিয়েছে। আখের সবচেয়ে বড় সমস্যা হল লাল কাণ্ড, পানির কারণে পচন ধরে। গত বছরের এই আক্রান্ত থাকে সেটি রিমুভ না করা হয়, তাহলে সকল আখে সমস্যা দেবে। কৃষকদের মাঝে প্রণোদনা ব্যবস্থা করেছি। কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কাজ করছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। এই অর্থ বছরে আমাদের টাঙ্গাইল জেলায় ৪৬৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। টাঙ্গাইল জেলার যে আখ হয় সেগুলো মূলত চিন টাইপের, ঈশ্বরদী 16, মিষ্টির দানা, এছাড়া আরো কিছু লোকাল যে জাতগুলো আছে সেগুলো এখানে আবাদ হয়। গত বছর তুলনায় এবার আমাদের প্রায় ১৫ হেক্টর আবাদ হয়েছে। আখের কিছু প্রবলেম হয়, যেমন আখের সবচেয়ে বড় প্রবলেম হয় যেমন লাল কাণ্ড, পচা রোগ, যেটা সেটা আসলে একটু আখের জমিতে যদি একটু পানি যায়, কন্টাক্ট যেটা থাকে গত বছরের যদি রোগের আক্রান্ত জমি থাকে, সেগুলো যদি আবার রিমুভ করা না হয়, সেটা আবার পরবর্তী বছর আক্রান্ত। আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে এই সমস্ত আক্রান্ত ফসলগুলো যাতে দ্রুত রিমুভ করে এগুলো নতুন লাগানো যায়। আমরা সরকারিভাবে এই বছর আখের কিছু প্রণোদনা দিয়েছি, বিশেষ করে ঈশ্বরদীর কিছু উন্নত জাত যেগুলো আছে 41, 42, এই জাতগুলো আমরা কৃষকদেরকে বিনামূল্যে সেট সেটা আমরা প্রণোদনা আওতায় আমরা দিই। ভাইরাসের আক্রমণে আখের ক্ষেত হারিয়ে দিশেহারা টাঙ্গাইলের কৃষকরা। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা ও কৃষি বিভাগের কার্যকর উদ্যোগের অপেক্ষায় তারা।